আমার সারা জনম ভরা বইল না নুন ধরা, আমার সারা জনম ভরা বইল না নুন ধরা, আমার কর্ম মনে আমার। নমস্কার, আরশি কথা ও একিবি টিভির পক্ষ থেকে আজকের এই পৌষ পার্বণ অনুষ্ঠানে সবাইকে জানাই স্বাগত। আমরা প্রতি বছরের মতো এই বছরও ধারাবাহিকভাবে পৌষ সংক্রান্তির বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি। আরশি কথা এইসব যে আমাদের পৌরাণিক পুরাণ কাল থেকে যা চলে আসছে, এই যে পৌষ সংক্রান্তির অনুষ্ঠান, পৌষ সংক্রান্তির মেলা, পৌষ সংক্রান্তির যে বিভিন্ন আঙ্গিকে গ্রাম বাংলায় এখনো হচ্ছে, সেগুলো আরশি কথা সবার সামনে তুলে ধরছে। আমরা সত্যি খুব আনন্দিত যে আজকের যে সুন্দর একটি অনুষ্ঠান এখানে আমরা উপস্থিত থাকতে পেরেছি। তো পৌষ সংক্রান্তি হলো এমন একটি অনুষ্ঠান যেদিন সূর্য আপনার ধনু রাশি থেকে মকর রাশিতে পথে চলে, তো এটাকে উত্তরায়ণও বলা হয়। তো এই যে এটা বাঙালিদের একটা অন্যতম প্রধান উৎসব বলতে পারেন। এটা সারা বছর ধরে আমরা এটার অপেক্ষা করি, কারণ এই উৎসবের সঙ্গে যে বিশেষ একটা ব্যাপার জড়িত আছে, পিঠে পুলির ব্যাপার। উঠোনেতে আলপনা দেওয়া হয়, আমাদের গায়ের মহিলারা এই আলপনাতে ওরা খুব আনন্দ পান, খুব আনন্দের সঙ্গে কাজটি করেন। তারপরে পিঠে পুলির একটা উৎসব থাকে, বিভিন্ন স্বাদের, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের পিঠাপুলি আমরা এদিন আমরা খেয়ে থাকি। তো এই অনুষ্ঠানে একটা বিশেষ আকর্ষণ পিঠেপুলি। এছাড়াও এই যে শুধু বাংলাতেই নয়, এই পৌষ পার্বণের অনুষ্ঠান ভারতের বিভিন্ন রাজ্যেও হয়। যেমন তামিলনাড়ুতে এটা পোঙ্গল উৎসব হিসেবে, আসামে আমাদের পার্শ্ববর্তী রাজ্য সেখানে বিহু উৎসব হয়। সেদিন নতুন ধান উঠে আসে, নতুন ধানকে কুটিয়ে পিঠা বানানো হয়। ওই যে বললাম যে এটা পিঠেপুলি উৎসব। তো আজকের এই অনুষ্ঠানটাকে আমি আরশি কথার পক্ষ থেকে, একিবি টিভির পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি। আপনারা উপভোগ করুন, এই জিনিসটাকে আপনারা নিজের মতো করে নিন। যে পুরনো হারিয়ে যাচ্ছে জিনিসটাকে আমরা সেটাকে ধরে রেখেছি। তো অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমাদের সঙ্গে থাকুন, এই অনুষ্ঠানটা আপনি উপভোগ করুন। নমস্কার। নমস্কার, আরশি কথা এবং একিবি টিভির যে আমাদের দীর্ঘ দিন যাবত, অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা সময় রেখা ধরে আমরা কতগুলো অনুষ্ঠান সূচি নিয়েছি। সেই অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব হিসেবে
পৌষ পার্বণের যে গ্রাম বাংলার পল্লী বাংলার পৌষ পার্বণের যে উৎসব হয়, ঘরে ঘরে নবান্ন উৎসবের মতো পৌষ মাসের সংক্রান্তির যে উৎসব হয়, সেই উৎসবের একটি ঝলক আশিকতা এবং একেবিটিভি তরফ থেকে আজকে ধারণ করা হচ্ছে। এবং আমরা সকলেই জানি, বিশেষ করে ত্রিপুরায় যে পৌষ সংক্রান্তি, আগামীকালেই খুব সম্ভবত পৌষ সংক্রান্তির বিশাল মেলা শুরু হচ্ছে। সেখানে লোককথা রয়েছে, লোক সংস্কৃতি রয়েছে, অর্থাৎ লোক সংস্কৃতির একটি বলিষ্ঠ ধারা আমাদের এই পৌষ পার্বণ। এই পৌষ পার্বণ উপলক্ষে ঘরে ঘরে আলপনা দেওয়া হয় উঠোনে এবং দেওয়ালে, ঘরের দেওয়ালে, মাটির দেওয়ালে আলপনা দেওয়া হয়। সে সঙ্গে পিঠাপুলির ব্যবস্থা থাকে। এবং আমরা এটাও জানি যে আসামে, দক্ষিণ ভারতে, পশ্চিমবঙ্গে, অর্থাৎ বৃহত্তর ভারতের বিভিন্ন জায়গায় পিঠাপুলির উৎসব বিভিন্ন সংস্থার তরফ থেকেও হয়, বিভিন্ন সংগঠনের তরফ থেকে হয়, আমাদের আশীর্বাদের তরফ থেকেও হচ্ছে। তো এই পিঠাপুলির যে উৎসব, সেটির সঙ্গে গ্রাম বাংলার যে লোক সংস্কৃতি, লোক সাহিত্য, তার সঙ্গে একটা সংস্কৃততা রয়েছে। আমরা সকলে জানি যে ডম্বুরতে যে পৌষ মেলা বা পৌষ উৎসব, পৌষ সংক্রান্তি উপলক্ষে উৎসব হচ্ছে, সেখানেও একটি লোককাহিনী রয়ে গিয়েছে। সেখানে রাইমা শর্মা দুই বোন, তাদের যে করুণ কাহিনী, দুইটি বোন শেষ পর্যন্ত এক জায়গাতে মিলিত হয়ে এই গোমতী নদীর উৎস হিসেবে আমরা দেখতে পাচ্ছি মিলিত হয়েছে। সেই যাই হোক, সমস্ত দেশেই পৌষ পার্বণের পেছনে, কিংবা আসামের ভোগালী বিহু, তাদের পেছনে, প্রত্যেকটির পেছনে লোক আঙ্গিকে, লোক সংস্কৃতির একটি বহমান ধারা চলছে। তারই অঙ্গস্বরূপ আজকে আমাদের এই অনুষ্ঠান। সকলকে নমস্কার। পৌষ সংক্রান্তি মানে কি? পৌষ সংক্রান্তি মানেই সকালবেলা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে পুকুরে স্নান করা, তারপরে আলপনা দেওয়া, তারপরে কীর্তনের দল আসবে লুট নেওয়া, আর আগের দিন রাতেই তো আমরা যারা মা মাসিরা আছি আমরা পিঠে বানিয়ে রাখি, কি গো? হ্যাঁ হ্যাঁ। তারপরে ছেলে মেয়েরা কি করে, সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘরের সামনে ঘুর 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 করতে শুরু করে তো পিঠে খাওয়ার জন্য। তো এখানে তো আমরা বেশ সাজিয়ে রেখেছি, মালপোয়া সাজালাম, পাটিসাপটা, সিদ্ধ পুলি, সিদ্ধ পিঠা সবই সাজানো আছে। আমরা এবার সবাই মিলে চিতল পিঠা, ইয়েস চিতল পিঠা, তো পিঠে তো খাবো সবাই মিলে। কোনটা কিরকম হয়েছে, একটা বোধহয় বানিয়েছো তুমি, আরেকটা বোধহয় বানিয়েছে এই দিদি, সবাই মিলে আমরা হাত লাগিয়েছি। তো চলো এখন আমরা সবাই মিলে, আর বেশি কথা না বলে, এই খাওয়ার সামনে রেখে কথা টথা বেশি ভাল লাগে না, একটু মানে খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো চলো আমরা সবাই খাওয়া শুরু করি। কিন্তু পিঠে খাওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা আবদার আছে, এই তোমার কাছে, উৎপলার কাছে আমার একটা আবদার আছে। আবদারটা হচ্ছে কি জানো তো, তুমি ভালো গান গাও, ওই দিদিও ভালো গান গায়, তো আমরা পিঠে খাবো কিন্তু গান গাইতে গাইতে পিঠেটা খাবো, তাহলে বেশ জমবে পিঠে খাওয়ার উৎসবটা। তা চলো গান এবং পিঠে খাওয়া একসাথে শুরু হয়ে যাক। পৌষ মাসের পিঠা পুলি, আহ
পৌষ মাসে পিঠা পুলি নিজে সাধে মন করলো চুরি, নিজে সাধে মন করলো চুরি। খেজুর গাছে ঝুলতে দেখি, খেজুর গাছে ঝুলতে দেখি রসের হাড়ি সারি সারি। পৌষ মাসে পিঠা পুলি, আহা পৌষ মাসে পিঠা পুলি নিজে সাধে মন করলো চুরি, নিজে সাধে মন করলো চুরি। খেজুর গাছে ঝুলতে দেখি রসের হাড়ি সারি সারি। পৌষ মাসের পিঠা পুলি, আহা পৌষ মাসের পিঠা পুলি। পাটি সাপটা কাস্তে পোহরা, পুলি পিঠে রসের বড়া। পাটি সাপটা কাস্তে পোহরা, পুলি পিঠে রসের বড়া। নানান রকম পিঠে পুলি, নানান রকম পিঠা পুলি করে সবার বাড়ি বাড়ি। পৌষ মাসে পিঠা পুলি, আহা পৌষ মাসে পিঠা পুলি নিজে সাধে মন করলো চুরি, নিজে সাধে মন করলো চুরি। খেজুর গাছে ঝুলতে দেখি রসের হাড়ি সারি সারি। পৌষ মাসে পিঠা পুলি, আহা পৌষ মাসে পিঠা পুলি। বাঙালি রে পিঠা পুলি পেটে পুটে খায় বাঙালি। বাঙালি রে পিঠা পুলি পেটে পুটে খায় বাঙালি। পৌষ মেলায় তাই তো এত, পৌষ মেলায় তাই তো এত পিঠা পুলি ছড়াছড়ি। পৌষ মাসে পিঠা পুলি, আহা পৌষ মাসে পিঠা পুলি নিজে সাধে মন করলো চুরি, নিজে সাধে মন করলো চুরি। খেজুর গাছে ঝুলতে দেখি, খেজুর গাছে ঝুলতে দেখি রসের হাড়ি সারি সারি। পৌষ মাসে পিঠা পুলি, আহা পৌষ মাসে পিঠা পুলি নিজে সাধে মন করলো চুরি, নিজে সাধে মন করলো চুরি। খেজুর গাছে ঝুলতে দেখি রসের হাড়ি সারি সারি। পৌষ মাসে পিঠা পুলি, পৌষ মাসে পিঠা পুলি, পৌষ মাসে পিঠা।
গোবিন্দ